ভোটমুখী বঙ্গে দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের সাঁইথিয়া 14 নম্বর ওয়ার্ডে। ভোটের আগে শুক্রবার দেওয়াল লিখনের জন্য দেওয়ালে রং করেন বিজেপির কার্যকর্তারা। রাতের অন্ধকারে সেই দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে সকালে বিজেপি কর্মী ও জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান। বিজেপি নেতা বিশ্বজিৎ সাহাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারপরই শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা, উত্তেজনা। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি বলে সূত্রের খবর। এর বেলায় আমাদের কার্যকর্তারা দেওয়াল ঘিরলো, চুনকাম করলো, সাইড ফর করলো। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী কন্ট্রাক্টরগণ ওখানে গিয়ে দেওয়ালে সাইড ফর করে দিল ওর উপরে। তো এটা নোংরা রাজনীতি। এত বিজেপিকে ভয় কিসের? আর বিজেপিকে এইভাবে রোখাও যাবে না, দমানো যাবে না। আন্দোলন আরো তীব্র হবে, কিন্তু একদম ঠেলাঠেলি হয়েছে, মারধরের মতন পরিস্থিতি হয়েছে। গুন্ডা বাহিনী ছিল, এবার ওখানে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দেওয়াল দখল করেছে বিজেপি। অভিযোগ এমনটাই, তৃণমূলের কাছে অনুমতিপত্র রয়েছে। বিজেপির পায়ের তলার মাটি নেই, তাই জোরপূর্বক তৃণমূলের দেওয়াল দখল করেছে বলে দাবি তাঁর। সম্পূর্ণ মিথ্যা। কারণ এটা আমরা 1 তারিখ 2 তারিখ আমাদের দলীয় কর্মসূচি ছিল। 1 জানুয়ারি 2 জানুয়ারি আমাদের দলীয় কর্মসূচি ছিল যে আমরা সাইড ফর করবো প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে, এবং সেই দলীয় কর্মসূচি অনুযায়ী আমরা সেটা করেছি। তাহলে বিজেপি যে অভিযোগ, কালকে বিজেপি যে অভিযোগটা করছে, কি বলবেন সেই বিষয়টা? ওদের পায়ের তলে মাটি নেই। 14 নম্বর ওয়ার্ডে ওদের কোনো জায়গা নেই ওয়াল লেখা। এখন আমাদের ঘেরা দেওয়ালগুলোতে তারা জোরপূর্বক করছে, এই গা জোয়ারি আমরা মানব না। ভোটমুখী বঙ্গে শাসক বিরোধী কাজিয়া, উত্তপ্ত সাঁইথিয়া। এখন দেখার ভোট পরবর্তী বঙ্গে পরিস্থিতি কোন দিকে এগোয়। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।